আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি চলে আসছে, সেই চাঁদাবাজির তথ্য চিত্র সহ উন্মোচন করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। গতকালকে রাত্রে এই চাঁদাবাজদের এক্সপোজ করার পর থেকে এক ধরনের ভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চালানো হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, যে দলের বিরুদ্ধে অভিযোগ, যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তারা যদি দায়িত্বশীল হতেন তাহলে তারা দায়িত্ব নিয়ে যেটি করতেন যে তার দলে কেউ যদি চাঁদাবাজের সাথে যুক্ত থাকে তার বিচার করতেন, তাকে শোকজ করতেন, তাকে অব্যাহতি দিতেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি না করে ছাত্রদল এবং তাদের নেতাকর্মীরা তাদের এই চাঁদাবাজিকে ডিফেন্ড করতে ব্যস্ত হয়ে পড়েছে। একই সাথে আমরা আজকে দেখলাম সকালবেলা তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঘাও করে তারা সেখানে একটি দাবি দাওয়া উত্থাপন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, নিজের দলকে চাঁদাবাজ মুক্ত না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার মতো হাস্যকর একটি পরিস্থিতির অবতারণা তারা করেছে। যখন থেকে এই অভিযোগটি উত্থাপিত হয়েছে তারপর থেকেই বেশ কিছু চাঁদাবাজদের যারা সুবিধা পেয়েছে, এই সুবিধাভোগীরা বিভিন্নভাবে এই চাঁদাবাজের বয়ানকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যারা যারা আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ বিরোধী সময় লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, যারা একসাথে আমরা গুলি খেয়েছি, গুলির বিরুদ্ধে দাঁড়িয়েছি, তাদেরই কেউ কেউ এই চাঁদাবাজি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ইত্যাদির সাথে জড়িয়ে পড়েছে। আমরা আশা করছিলাম যে প্রত্যেকটা দল দায়িত্বশীল হবে এবং তাদের দলকে সংশোধন করবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে সংশোধন হওয়া তো দূরের কথা, পতিত প্রতিবাদ যেই রাস্তা দেখিয়ে গিয়েছে পতন উন্মুখের ন্যায় তারাও সেই রাস্তার দিকে ধাবিত হচ্ছে। আমরা তাদের পতন চাই না, আমরা চাই তারা সংশোধন হবে, কিন্তু তারা সংশোধন না হয়ে একের পর এক তাদের চাঁদাবাজির বৈধতা দিয়ে যাচ্ছে। আমরা আশা করেছিলাম তারেক রহমান সাহেব দেশে আসার পরে তার দলের যে চাঁদাবাজ আছে, যারা চাঁদাবাজি করছে, দলের নাম ভাঙিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদেরকে ছাড়াই করে দলটাকে একটি পবিত্র দলে পরিণত করবে। অত্যন্ত দুঃখজনক বলে সত্য, আমরা এই ধরনের কোনো পদক্ষেপ আমরা এখন দেখতে পাইনি। তারেক রহমান সাহেবকে আমরা আহ্বান জানাবো ডাকসুর পক্ষ থেকে, আপনি আপনার দলের চাঁদাবাজদেরকে সামলান। যদি আপনি সেটি সামলাতে ব্যর্থ হন, যদি আপনার দলের চাঁদাবাজদের বিরুদ্ধে আপনার কোনো পদক্ষেপ, বলিষ্ঠ পদক্ষেপ না থাকে, যদি দুর্নীতির বিরুদ্ধে আপনার কোনো পদক্ষেপ না থাকে, তাহলে সম্মিলিতভাবে ছাত্রলীগকে যেভাবে ছাত্র জনতা প্রতিহত করেছে ঠিক একইভাবে আপনার বিরুদ্ধে ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। গতকাল যেটি দেখতে পেয়েছি যে ছাত্র দলের যার নাম এখানে জড়িত হয়েছে তিনি সাথে সাথে আমাদের বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করানো শুরু করলেন যে আমরা নাকি এখানে অপতথ্য ছড়াচ্ছি, মিথ্যা তথ্য ছড়াচ্ছি, কিন্তু তাদের কাছে তারা কোনো ডকুমেন্ট এটার পিছনে সরবরাহ করতে পারেনি। আপনারা দেখেছেন যখনই ক্যাম্পাস থেকে এই ধরনের ভাসমান অবৈধ দোকান উচ্ছেদ করার চেষ্টা করা হয়, যখনই ক্যাম্পাসটাকে একটু সুশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে আসার চেষ্টা করা হয়, তখনই এই গোষ্ঠীরা, এই চাঁদাবাজের সুবিধাভোগীরা, সেটি হতে পারে বাম দল, সেটি হতে পারে ছাত্র দল, সেটি হতে পারে ছাত্রদলপন্থী শিক্ষক, সেটি হতে পারে চাঁদাবাজপন্থী বুদ্ধিজীবী, সেটি হতে পারে চাঁদাবাজপন্থী কলামিস্ট, তারা প্রত্যেকে লম্বা লম্বা কলাম লিখে এর প্রতিবাদ জানান, এর বিরুদ্ধে অবস্থান নেন। তো আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আপনারা জুলাই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে রক্ত নিয়ে সিনেমিনি খেলবেন না। জুলাই শহীদদের রক্তের ঋণ আছে বলেই আপনারা আজকে মুক্ত বাতাসে ভোট চাইতে পারছেন। জুলাই শহীদরা যদি জীবন না দিত তাহলে আজকে আপনারা লন্ডনে থাকতেন বা আপনারা জেলের মধ্যে থাকতেন। কিন্তু আপনারা যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে মুক্ত বাতাসের স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা দেশে এসেছেন, আপনারা তাদের সাথে প্রতারণা করছেন। এই প্রতারণামূলক মানসিকতা থেকে বেরিয়ে আসুন।